বন্ধুরা কেমন আছেন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে অবশ্যই থাকবেন। আমার একমাত্র ছেলে 25শে বৈশাখ, ওর জন্মদিন। আপনারা ওর পাশে থাকবেন, আমারও পাশে থাকবেন। অনেক করে আমি আশীর্বাদ চাই আমার ছেলের জন্য আপনাদের কাছে। আপনারা তো মায়ের মতো, আর বাবাদেরও বলছি, আপনাদেরও সন্তান তো, ওকে অনেক আশীর্বাদ করুন। খুব খুব কষ্ট করে পেয়েছি গো বাবা, আমি যে কি কষ্ট করেছি সে মানে এখন আমার মনোরলি চোখ দিয়ে জল আসে। সব সাজিয়েছি রেডি করে, কেমন হয়েছে দেখুন তো সাজানোটা, ভালো লাগছে? ভালো লাগলে আমার সোনা গোপালের জন্য একটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন। অনেক কিছু কষ্ট করে মা তো ছেলে মেয়েদের জন্য কষ্ট করতেই থাকে, কিন্তু তোমরাও মা ওর, আর অনেক দিদি ভাইরাও আছে, আমার দিদি আমার ছেলের বোনের মতো তোমরাও, আমার অনেক দাদারাও আছে আমার ছেলের। সবাইকে আমি বলছি, প্রথমে আমার নমস্কারটা নেবেন আগে, ভুলে গিয়েছি এই কথাটা বলতে। আজ আমার ছেলের জন্মদিন তো, আমি সবার আশীর্বাদ চাচ্ছি, আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন, আমি যেন জনম জনম এই রকম ছেলে পাই। খুব ভালো গো, সব মায়েদের যেন সুন্দর ছেলে হয়ে থাকো, সবার মাদের কোলজোড়া হয়ে থেকো, সব মাকে বাবাকে সবাই ভালোবেসো। মা বাবা জগতের আগে গুরু, তারপরে ঠাকুর। ঠাকুর তো অবশ্যই আছে, কিন্তু মা বাবার মতো গুরুজন নেই। আমার তো বাবা নেই, মা নেই, ওই জন্য ভীষণ আমার বাবার কথা মনে পড়ে। সবাইকে ওই জন্য বলছি, বাবা মাকে সবাই ভালোবেসো। বাবা মা সবাই খুব 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 বটগাছের আশ্রয়ের জিনিস। বাবা মাকে সবাই খুব ভালোবেসো। যাই হোক, আমার ছেলের আশীর্বাদ করছে, আপনারা দেখুন, আপনারাও আশীর্বাদ করতে থাকুন। আমার নাতনি উঠে আসছে শাক নিয়ে, আর আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আমার অনুরোধ রইল। আমি ছেলেকে খাওয়াচ্ছি, মিষ্টি গালে দিচ্ছি, সব কিছু করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে দেখবেন। আর যদি ভিডিওটা খুব ভালো সুন্দর করে থাকি, আমার ছেলেকে দেখছেন তো, ওই কষ্ট করে 2 মেয়ের পর তারপরে এই ছেলেকে পেয়েছি। খুব কষ্ট করেছি, মানে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে কী বলবো, চোখের জলে আমার বালিশ ভেজে যেত। এই 25শে বৈশাখের দিনটা এলি, সেই দিনের কথা মনে পড়ে। এই সময়টা আমার গোপাল আমার আসছে আমার ঘর আলো হয়ে, এই শুভ দিনে আজকের আমার কুলজোড়া হয়ে আমার ঘর আলো হয়ে গোপাল এলো। শ্বশুর যে কী খুশি হয়েছে, কী আনন্দ করছে আমার শ্বশুর আর আমার এই ছেলের একমাত্র দুজনা দাদু আর নাতি জীবন ছিল। তা শ্বশুর থাকে না তো, সব চলে গেল আমার ছেলের ফেলে। জানি যতক্ষণ কলেজ থেকে না আসবে শ্বশুর বসে থাকবে বারান্দায়, আমি ছেলেকে জড়িয়ে আদর করছি, আমার নাতনি পাশে আছে, ও বলছে আমার বাবা, আমি বলছি আমার বাবা। ওই একমাত্র আমার নাতনি বাড়িতে, আর মেয়েরা তো শ্বশুরবাড়ি চলে গিয়েছে, ওরাও এলে খুব আনন্দ পাই। আমি সারাদিন ছেলে মেয়ে আর নাতনি দিয়ে, আর আমার গবেষণা তো আছেই জানেন, খুব ব্যস্ত থাকি, আমার ভালো লাগে গো। এই যে আমার নাতনিরা বা নাতি আমার এসেছে, এই যে কেক কাটা হচ্ছে, এই আমার নাতি আছে, নাতনি আছে, আমি আছি, ছেলে আছে, আর মেয়ে বৌমা ভিডিও করছে, জামাই পাশে বসে আছে, আমার বাড়ির কর্তাও বসে আছে সাইডে, সব এক এক করে দেখানো হবে। এই যে ছোটো জামাই, আর এই ওর বাবা পাশে বসে আছে, কেক কাটছি। আপনারাও আশীর্বাদ করছেন তো, অনেক অনেক করে আমার প্রাণ ভরে আমি যেন আপনাদের কাছে আশীর্বাদ চাই, আমার ছেলেকে আশীর্বাদ করবেন অনেক অনেক, যেন আমি যেন সারা জীবন যেন জনম জনম যেন আমার এই মন গোবিন্দচরণে থাকে, আর এই রকম যেন ছেলে সংসার শান্তি পাই। আপনারাও শান্তি পাবেন সন্তানদের নিয়ে, স্বামীকে নিয়ে, আমি আপনাদের জন্য শুভকামনা করি। এই যে আমার ছোটো জামাইকে সব কেক খাওয়াচ্ছি দেখছেন, আর আমার নাতনি তো আছে, দুষ্টু করছে, নাতনি জ্বালায়, আমার ছেলেকে কেক দিচ্ছি, নাতনিকে কেক খাওয়াচ্ছি। আপনারা ভিডিওটা দেখছেন তো, খুব খুব করে দেখবেন। এই যে পড়ে গেল আবার, কর্তার গালে দিতে গিয়ে কর্তা বসেছে কত দূরে, একটু উঠে এসে নেবে তো, তাও গালে থেকে একটু পড়েই গেল, আবার বাবাকে ফের দিচ্ছে। আমি এই যে নাতনিকে দিচ্ছি, ও ঝগড়া করে জানেন বন্ধুরা, আমার বাবা যা কিছু আনে তোমার আনে না, আমার আনে। এই যেন নাতনি আর ঠাকুমা আবার ঝগড়াও লাগে। ঠিক আছে, আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।